আমরা নিজেদের উদ্যোগে আমরা মোমবাতির ব্যবস্থা করেছি যেন রোগীগুলোর সেবা দিতে পারি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকার। এমন পরিস্থিতিতে থেমে যাওয়ার কথা চিকিৎসা সেবা, কিন্তু কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঘটেছে ঠিক উল্টোটা। দেখা যাচ্ছে যে পরিবেশটাও অন্ধকার এবং এখানে আমাদের এই রুমে ফ্যান লাইটও জ্বলছে না। তারপরেও যেন রোগীদের আমরা সেবা দিতে পারি, রোগীদের সেবা দেওয়ার জন্য অব্যাহত থাকে। আমরা নিজ উদ্যোগে মোমবাতি আনিয়ে নিয়েছি যেন আমরা মোমবাতি জ্বালিয়ে হলেও রোগীদের জন্য সেবা দিতে পারি। তো এভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, যদিও এটা আসলে কষ্ট হচ্ছে আমাদের। সত্যি এভাবে সেবা দেওয়াটা আমাদের জন্য কষ্টদায়ক, রোগীদেরও কষ্ট হচ্ছে। কিছুদিন যাবৎ কারেন্টের যে অবস্থাটা, ওইটা আপনার সবচেয়ে বেশি এখন যে ইয়েটা হচ্ছে আমাদের ব্যাখ্যাত হচ্ছে যে বাংলাদেশে দেখতেছেন যে লাইট দিয়ে আমরা সেবা দিতেছি। গেল শনিবার অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে যায় হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ ও করিডোর। মুহূর্তেই রোগী ও স্বজনদের মধ্যে তৈরি হয় উদ্বেগ। এ অবস্থায় চিকিৎসা কিভাবে চলবে? আজকে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা মোমবাতির আলোয় চিকিৎসা সেবা চালিয়ে যেতে হচ্ছে এবং এই চিকিৎসা সেবা চালিয়ে যেতে আমাদের রোগীদের প্রতি চিকিৎসা চালিয়ে বিঘ্ন হচ্ছে। যেমন রোগীকে প্রপার এক্সামিনেশন করা বা রোগীর রোগ সম্পর্কে প্রচুর ধারণা নিতে সমস্যা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের হসপিটালের রোগীরা যেমন সেবা পেতে কষ্ট হচ্ছে, আমাদের সেবা দিতে কষ্ট হচ্ছে। কিন্তু সেই অন্ধকারেই দায়িত্বের আলো জ্বালান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট, কেউ মোমবাতির আলো হাতে নিয়ে একের পর এক রোগী দেখেন। থেমে থাকেনি প্রেসক্রিপশন লেখা কিংবা জরুরি সেবাও। রোগী ও স্বজনরা জানান, প্রথমে আতঙ্ক থাকলেও চিকিৎসকদের আন্তরিকতা দেখে তারা আশ্বস্ত হন। আমাদের এখানে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, কিন্তু এই খারাপ অবস্থার মধ্যেও আমাদের সেবা দিয়ে যেতে হয়। যেমন ধরেন আমার এখানে লাইট আছে, এটা দিয়ে আমি সেবা সকাল থেকে দিতেছি, এখন চার্জ নেই এটার মধ্যে, তো কিভাবে সেবা দিব? তারপর আমরা বাইরে যেয়ে রোগীদের সেবা দিচ্ছি। এই অন্ধকারের মাঝেও আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং কারেন্ট নাই, এমন কিছু করার নাই। তবে এমন ঘটনায় আবারও সামনে এসেছে একটি প্রশ্ন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কতটা জরুরি? অষ্টগ্রামের এই ঘটনা প্রমাণ করেছে, যেখানে দায়িত্বশীল মানুষ আছে সেখানে অন্ধকারও সেবার পথ থামাতে পারে না। এই নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছে, আশা করি অতি দ্রুততার সাথে এই সমস্যা সমাধান হবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।